ডিয়ার এসএসসি, তোমাদের যাদের কানেক্টর নিয়ে সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে শিখে নিব কিভাবে খুব ইজিলি কানেক্টর গুলো সলভ করা যায়। এখন অনেকে বলবে আপু তাহলে আমি রুলস না পড়ে কেন হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবো? শোনো, তুমি কিন্তু প্রত্যেকটা টপিকের কথা যদি আমি বলতে যাই, আমরা কিন্তু গদ বাঁধা অনেক রুলস মুখস্থ করি, তাই না? আমরা যখন কোনো টিউশনে যাই বা হচ্ছে কোনো মেন্টরের ক্লাস করি, আমরা কিন্তু সবার আগে কি করি, যে রুলস গুলো আছে এগুলো কিন্তু নোট ডাউন করি এবং এগুলো হচ্ছে আমরা বারংবার কি করতে থাকি, মুখস্থ করতে থাকি। বাট আমরা কিন্তু আসলে যে পড়াটা মুখস্থ করছি এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করছি না। শুনো, আমাদের একটা কিন্তু বোর্ড কোশ্চেন, আমাদের যে কোশ্চেন গুলো হবে পরীক্ষাটা কিন্তু একটা সিকোয়েন্স রয়েছে। তুমি এটা ধারণা কিভাবে পাবে বলো? যখন তুমি প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন সলভ করবে তখন তুমি ধারণা পাবে। এখন যদি তোমাকে আমি বুঝাতে যাই ভেঙে, তাহলে এরকম হয়, যেমন তুমি যদি কানেক্টরের রুলসটা পড়তে যাও তখন তুমি কি পড়বা, দুটো সমজাতীয় জিনিস যুক্ত করতে এন্ড বসে, অতিরিক্ত তথ্য দিয়ে দিতে এডিশনাল অলসো, একটা কথা যখন বারবার আসবে ফার্দার মোর, উদাহরণ থাকলে ফর এক্সাম্পল, আমরা হচ্ছে এই টাইপের জিনিসগুলো ব্যবহার করলাম। এখন তুমি এটা কিভাবে বুঝবে যে আসলে আমি এন্ডটা কোন জায়গায় ব্যবহার করব প্যাসেজের মধ্যে, তারপর ফর এক্সাম্পলটা আমি কোন জায়গায় ব্যবহার করব? তুমি তো জানো উদাহরণস্বরূপ, বাট তুমি যদি প্যাসেজের বাংলাটা না বুঝো, অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হবে তুমি যদি এটা না বুঝো, তাহলে কিন্তু দিন শেষে তোমার যে রুলস পড়লা এটা কিন্তু দিন শেষে তোমার কোনো কি আসবে না, কোনো কাজে আসবে না। বুঝাতে পেরেছি? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, রুলস মুখস্থ করো, ঠিক আছে, বাট রুলসটা পড়ার পর তুমি বারংবার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। এমনও হতে পারে তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তোমার আর রুলস গুলো আর দেখবা তোমার বারবার মুখস্থ করতে হচ্ছে, তোমার অটোমেটিক্যালি কি হচ্ছে মানে দেখবা যে তোমার হয়ে যাচ্ছে, তখন তুমি বাংলাটা বুঝতে পারবে। কানেক্টরের ক্ষেত্রে তোমাকে বাংলাটা বুঝতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ কানেক্টর হচ্ছে তোমার হচ্ছে একটা জিনিস সে তোমার কি করে, এটা লিঙ্ক আপ করে, তাই না? এটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডও বলে থাকি। তো তুমি যদি হচ্ছে বাংলাটা না বুঝো, তাহলে কিন্তু তুমি দিন শেষে এখানে কি একটা ভালো নাম্বার তুলতে পারবে না। বাংলাটা তোমাকে আইটানি কষ্ট বুঝতে হবে। আবার অনেকে রুলস এর মধ্যে এক্সাম্পল থাকে, দেখো এক্সাম্পল থাকে জাস্ট একটা লাইন থাকে, কিন্তু তোমার পরীক্ষায় থাকবে প্যাসেজ। ঠিক আছে, তোমাকে প্যাসেজটা পড়তে হবে। এমনও আছে যেমন ধরো কানেক্টরের ক্ষেত্রে এক লাইনের সাথে অপর লাইনের কিন্তু একটা কি থাকে, সম্পর্ক থাকে, এবং এটা থাকে কারণ দেখো একটা যেমন টি সম্পর্কে তুমি অনেকগুলো তথ্য দিচ্ছ, এরকম যখন 3-4টা লাইন আসবে, তুমি উদাহরণ দিলা, তখন 3 নাম্বার লাইনে কিন্তু তুমি থার্ডলি ব্যবহার করবা। এখন তোমার এক্সাম্পল এইভাবে নাও থাকতে পারে, তুমি যে রুলস এর এক্সাম্পল গুলো পড়ছো এখন তো প্যাসেজ থাকবে না, জাস্ট একটা লাইন থাকবে। বাট তুমি যখন প্যাসেজটা সলভ করতে যাবে তখন কিন্তু তোমার থার্ডলি সেকেন্ডলি এগুলো চলে আসবে। দ্যাটস ওয়াই তোমাকে বেশি বেশি প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন সলভ করো। এতে করে তোমার দুইটা লাভ, একে তোমার হচ্ছে কি বারবার রুলস গুলো প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো তুমি সলভ করে এমনও হতে পারে সেম কোশ্চেন পরের বার রিপিট হয়ে গেছে। বুঝাতে পেরেছি? তাহলে আসো আজকে আমরা ঢাকা বোর্ড 2026 সালে যে কোশ্চেনটা হয়েছিল এই কোশ্চেনটা সলভ করবো ইনশাল্লাহ। দেখো কি বলেছে, প্যাসেজটা একটু ঠান্ডা মাথায় আপুর সাথে বুঝো। এখানে বলেছে কম্পিউটার ভাইরাস ইজ এ ট্রেয়ার টু দ্য ইউজার্স অফ কম্পিউটার। তাহলে কম্পিউটার ভাইরাসটা হচ্ছে যারা কম্পিউটার ব্যবহারকারী, ইউজার মানে কি ব্যবহারকারী, ইউজার মানে কি, ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী, ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী, তাহলে এই ব্যবহারকারীর জন্য এটা হচ্ছে টেরর। তারপর একটা গ্যাপ রয়েছে, ইট ইজ নট বায়োলজিক্যাল ভাইরাস, এটি বায়োলজিক্যাল কোনো ভাইরাস নয়। ইট ডিস্টার্বস দ্য প্লেন অপারেশন অফ এ কম্পিউটার, কিন্তু এটা কম্পিউটারের সহজ যে কাজগুলো রয়েছে এটাকে কি করে, ডিস্টার্ব করে, মানে এটা থেকে কি করে, বাধাগ্রস্ত করে। তাহলে আমরা বলতেই পারি যদিও এটা কোনো বায়োলজিক্যাল ভাইরাস নয়, কিন্তু তারপরেও এটা আমাদের কোনো কাজগুলোকে কি করে, বাধাগ্রস্ত করে, প্লেন ওয়ার্ক গুলোকে, অপারেশন গুলোকে বাধাগ্রস্ত করে। তাহলে যদিও অর্থে আমরা কি লিখবো, দেখো এখানে বাংলাটা লিখে দিই, বাংলাটা আসবে এরকম যদিও। তাহলে এখন তুমি বলো, তুমি তো রুলসে পড়ে আসছিলা, তাহলে এখন তুমি যদি এখানে বাংলাটা না বুঝতে এখানে কিভাবে ব্যবহার করতে বলো তো? তাহলে তোমাকে অ্যাটানি কস্ট বাংলা বুঝতে হবে। তাহলে যদিও অর্থাৎ আমরা এখানে কি লিখবো, দো। তারপরে দেখো কম্পিউটার ভাইরাস ইজ ইউজুয়ালি আ প্রোগ্রাম, এটি হচ্ছে একটা প্রোগ্রাম টু ডিলেট, ইউজুয়ালি আ প্রোগ্রাম টু ডিলেট দ্য ফাইলস, ডিলেট দ্য ফাইলকে মুছে দেয়, হুইচ আর সেভড, যেগুলো সেভ থাকে। একটা গ্যাপ রয়েছে, ইউজফুল মেমোরি, যেগুলো কোথায় সেভ থাকে, ইউজফুল মেমোরি হিসাবে সেভ থাকে, ইউজফুল মেমোরি হিসাবে সেভ থাকে। তাহলে আমরা এখানে হিসেবে অর্থে মানে আমাদের অর্থটা এরকমই আসে, মেমোরি হিসেবে, ধরো আমরা এরকম যদি বলি, হ্যাঁ একদম র ভাষায় যদি বলতে যাই, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে অ্যাজ, কি বলতে পারি, অ্যাজ। তারপরে দেখো কি বলেছে, সামটাইমস মাঝে মধ্যে দ্য ভাইরাস, এই ভাইরাসটা অ্যাটাক করে দ্য হার্ড ডিস্ক, হার্ড ডিস্ককে অ্যাটাক করে। তারপর একটা গ্যাপ রয়েছে, হার্মস ইট।
তাহলে আমরা বলতেই পারি এটা মাঝে মধ্যে কি করে, এই ভাইরাসটা হচ্ছে হার্ড ডিস্ককে অ্যাটাক করে এবং এটার ক্ষতিগ্রস্ত করে এবং এটাকে ক্ষতি করে ফেলে। তাহলে আমরা এখানে এবং, দেখো এবং ইংরেজি কি বলতো, এন্ড, এবং ইংরেজি কি এন্ড। তারপর দেখো কি বলেছে, গ্যাপ রয়েছে থিংস হ্যাপেন যদি এটা হয় ড্যাশ নো অপারেশন ইজ পসিবল আফটার দ্য অ্যাটাক, যদি এটা হয়ে যায় এরপরে কি হয়ে যাবে, যদি এটা হয় তারপর আর কোনো অপারেশন, কোনো কাজ ইজ পসিবল আফটার দ্য অ্যাটাক, এই অ্যাটাকের পরে কোনো কাজ পসিবল নয়। তাহলে আমরা এখানে যদি বলি যদি এটা হয় ইট হ্যাপেন্স, যদি যদি মানে হচ্ছে ইট হ্যাপেন্স, এটি হয়, কি হয়, যে ভাইরাস অ্যাটাকটা হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যদি অর্থে ইফ, কি লিখবো, ইফ 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 থিংস হ্যাপেন্স, যদি এই সমস্যাটা হয়, দেন তারপরে নো অপারেশন, তাহলে এখানে আমরা কি লিখবো, তারপর দেন। ক্লিয়ার? দেখো কত ইজিলি জাস্ট বাংলাটা বুঝে আমরা কিন্তু সলভ করে ফেলেছি। দেখো তোমার এখানেই পড়া হয়ে যাচ্ছে, দো মানে যদিও, এজ এখানে এই হিসাবে অর্থে হ্যাঁ ব্যবহার করা হয়েছে, এন্ড মানে এবং, ইফ মানে কি যদি, দেন মানে তারপর, এখানে তোমার মুখস্থ, তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না, এভাবে তোমার অনেক বেশি প্রবলেম হবে। কারণ কি, ধরো এন্ড অর্থে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, এন্ড ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি, এরকম ব্যবহার করতে পারি, তাই না? তারপরে হচ্ছে আরো তথ্য যোগ করতে আমরা অলসো ব্যবহার করতে পারি, এন্ড ব্যবহার করতে পারি, হ্যাঁ মুনিবার ব্যবহার করতে পারি। তো তুমি হচ্ছে যে কাজটা করো, বোর্ড কোশ্চেন সলভ করো, প্যাসেজ পড়ে পড়ে সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে এক্সাক্ট কোনটা কোন জায়গায় বসে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে কানেক্টরের পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।